তো নবীজি বলেছেন যে ব্যক্তি সত্যিকারে মুসলমান হবে তার কথার দ্বারাতেও যেন অন্য মুসলমান নিরাপদ থাকবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, নবীজি বলেছেন মুসলমান ইমানদার তারাই হবে রে, আর একজন মুমিনের দ্বারাতে অন্য মুমিন অন্য ব্যক্তি যেন নিরাপদে থাকবে। তার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলো যেন সে অন্যায়ভাবে ছিনিয়ে নেবে না, এই সমস্ত কাজ থেকে যেন সে বিরত থাকবে। আর মুমিন যেই হবে, আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। কেমন আয়না স্বরূপ? আপনি যখন আয়নার সম্মুখে যখন দাঁড়াবেন, তখন আয়নার সামনে যখন যাবেন, তো আপনার চেহারাতে কি দাগ আছে, আপনার মুখমণ্ডলে কি লেগে আছে, আয়নার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন আয়না আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলে দেবে না। তো আপনি একজন ইমানদার মুসলমান মুমিন, আপনার অন্য ভাইয়ের যদি কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে যায়, তাহলে আপনাকে তাকেই বলতে হবে, অন্য কাউকে বলা তা প্রযোজ্য হবে না। যার ভুল তাকেই বলতে হবে। যার ভুল সে যদি না জানে, সারা গ্রামবাসী যদি তা জেনে নাই, তো এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। এটা হয়ে যাবে তার পরনিন্দা পরচর্চা হয়ে যাবে, আর মুমিন কোনোদিন তা পরনিন্দা পরচর্চা করতে পারে না। আর কি মুমিনের গুণ বলা হয়েছে মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইমানদার সেই ব্যক্তি যখন তার দ্বারাতে খারাপ কাজ হবে, শয়তানের যেগুলো আঁকড়া রয়েছে, যতগুলো খারাপ কাজ আছে, মুমিন যখনই খারাপ কাজে লিপ্ত হবে, তখন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে, তার মনটা যেন মলিন হয়ে যাবে, সেই যেন কষ্ট উপভোগ হতে থাকবে। আর যারা ইমানদার হবে, যারা সত্যিকারে ইমানদার হবে, সেই যখন ভালো ভালো কাজগুলোকে করে নিবে, আর ভালো ভালো কাজ করার কারণে সেই যেন আনন্দ পাবে। আল্লাহর নবী বলেছেন বুখারীর 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। মুমিন ওই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ভালো করে শুনে নে, মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর হাতটাকে ধরার পর নবীজি হযরত আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ইমানদার হয়ে যাবে, তবেই তুমি মুমিন হয়ে যাবে। 5 নম্বর হযরত আবু হুরায়রাকে নবীজি 5 নম্বর বললেন আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করবে। এবার বুখারীর হাদিস তিরমিজির হাদিসটাকে অ্যাপ্রোচিং করে নেন। আল্লাহর নবী বলেছেন মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে তার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, নিজে যেটা পছন্দ করবে তার অন্যদের জন্য পছন্দ করবে। এবার আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, এয়ারপোর্টে থাকেন, স্টেশনে থাকেন, প্লেনে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানে থাকবেন না কেন, যদি আপনি নিজের জন্য যেই জায়গাটা পছন্দ করবেন সেটা আপনার ভাইয়ের জন্য যদি তা করেন, অন্যদের জন্য যদি আপনি করেন, তাহলে মাঠে ঘাটে হাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে প্লেনে ট্রেনে বাজারে কোথায় যেন মুসলমানদের
মুমিনের বিচ্ছেদ হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, রক্তপাত হবে না, আমরা যদি নবীজির হাদিসটাকে ফলো করে চলি। আমরা যদি নবীজির হাদিসটাকে ফলো করে চলি, তাহলে আপনি যেখানেই থাকবেন, নিজের জন্য যেটা সিট পছন্দ করলেন ট্রেনে, অন্যর জন্য যদি সেটা করেন, তাহলে পশ্চিম কালো মারপিট হবে না, আর মোবাইল চুরি হবে না। এবার দেখেন ইমানদার আপনি কি দেখে বুঝতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমানদার সেই ব্যক্তি মুমিন, মুমিনজন কেন মুমিনকে ছাড়া, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। তার মানে যারা ইমানদার হবে, মুমিন হবে, মুমিনের সঙ্গে তারা বন্ধুত্ব পাতাবে। যদি কালে আপনি ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করেন, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এই কাজটা করবে, ফালাইসা বিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে ইমানদারের কি গুণ পাওয়া গেল? মুমিন যে হবে ইমানদারদের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে। ইমানদার যে হবে সেই বন্ধুত্ব পাতাবে মুমিনের সাথে, অন্য কাফেরদের সঙ্গে না। কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে তাদেরকে বন্ধু বানানো যাবে না। এবার দেখেন মুমিনকে আপনি কি করে চিনতে পারবেন? আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে মুমিনের কি গুণ পাওয়া গেল? মুমিনের গুণ হলো মুমিন নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন একজন হাজী সাহেব, বার্ধক্য মানুষ, যখন রাত্রি 3টা যখন বেজে যায়, ঠান্ডা রাত্রিতে কনকনে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে। আর ফজরের আজান দেওয়ার পর আর ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ সালাতের আগেই যেন 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন? ফরজ সালাতের সুন্নাতের আগের কত দাম! আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কত দাম! আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে, সারা পৃথিবীর বুকে যাবতীয় যা আছে সকলে এর চাইতে দাম হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাতের দাম মূল্য রয়েছে। তো এবার দেখেন একজন বার্ধক্য মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করলো আর ফজরের 2 রাকাত সালাত আদায় করলো। তাহাজ্জুদ আদায় করার পর সুন্নাত আদায় করলো, ফরজ সালাত আদায় করলো। কেন করলো? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য করলো। এবার দেখেন, এবার যখন ওই হাজী সাহেব বার্ধক্য মানুষ যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে একবার মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ আব্দুল সাত্তার, তার ছেলেকে বলল না বেটা ওঠ সালাত আদায় কর, ফজরের আজান হয়ে গিয়েছে, বেটা ওঠ সালাত আদায় কর। সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে রাত্রি জেগে জেগে যেন ইবাদত করে আর বাড়িতে একবারও তার ছেলে মেয়েদেরকে বলল না। তার মানে নিজে জাহান্নাম থেকে বেঁচে তার আহালকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন মুমিনের খুন হতে পারে না। তাই আল্লাহ বলেছেন মুমিন তারা হবে
ভাইরে, যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ হলো দায়িত্বশীল, আর কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন অভিভাবক, তার বাড়ির অভিভাবক হলো একজন পুরুষ। ধরেন আপনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 7 জন আপনার একজন স্ত্রী রয়েছে। এই 8 জন আপনার অধীনস্থে রয়েছে। এই 8 জন আপনার অধীনস্থ রয়েছে। এটা আপনার পরিবার। এই পরিবারের অধীনস্থদের আপনি হলেন অভিভাবক। এই আপনাদের এই 8 জন সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি আপনার ছেলে নামাজ পড়ে নাই, মেয়েটা সালাত আদায় করে নাই, নিজের স্ত্রী বেগমা সালাত আদায় করে নাই, নিজে জাহান্নাম থেকে বেঁচেছেন, আহালকে কোনোদিন তামুক খুলে বলেননি, কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যেতে হবে। এই জন্য মুমিন যে হবে, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে।